প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী সারা দেশব্যাপী মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সেবা পক্ষ নামক নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার কাঁচরাপাড়া থানার মোড়ে বিজেপি মণ্ডল 1-এর উদ্যোগে ও সন্তোষ রায়ের পরিচালনায় আয়োজিত হয় এই নিঃশুল্ক স্বাস্থ্য শিবির। এখানে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। সন্তোষ রায়ের উদ্যোগে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কি বলবেন? মেডিকেল ক্যাম্প এটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও মোদিজির জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর আমরা এরকম বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করে থাকি। তারই অঙ্গ হিসাবে আজকে থানা মোড় 6 নম্বর ওয়ার্ডের আমাদের সন্তোষ রায়ের সৌজন্যে এবং মণ্ডল 1-এর উদ্যোগে কাঁচরাপাড়া মণ্ডল 1-এর উদ্যোগে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে ডাক্তারবাবু সকাল 10টার থেকে উনি 1টা পর্যন্ত বিভিন্ন রোগী চিকিৎসা উনি করছেন এবং যে ধরনের রোগী আসছেন যদি আমরা যা ওষুধ এখানে আমরা তাদের দিচ্ছি, যা ওষুধ আমাদের এখানে নেই সেগুলো তারা বাইরের থেকে কিনে নেওয়ার জন্য ডাক্তারবাবু এখানে প্রেসক্রিপশন করছেন এবং তিনি এখানে প্রেশার মেপে দিচ্ছেন এবং এছাড়াও সাধারণ যে রোগী আসছে আমরা তাকে দেখাবার জন্য যে ব্যবস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা 13 জন রোগী পেয়েছি। এরপরে আরও রোগী আমরা আশা করি এর মধ্যে আরও রোগী আসবে। আজকে এই সেবা ক্যাম্পে এটা যে ফ্রি, অর্থাৎ এটা ফ্রি হেলথ চেক আপ হচ্ছে, এটা আমাদের আজকের এই কাঁচরাপাড়া থানা মোড় এবং আগামী দিনেও আমাদের কাঁচরাপাড়াতে অন্য জায়গায় হবে। এটা এক পক্ষকাল ধরে এইটা চলতে থাকে। এদিন নিঃশুল্ক স্বাস্থ্য শিবির সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি জানালেন মনোজ ব্যানার্জি, শুনে নেওয়া যাক। গত 17 সেপ্টেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা প্রতি বছর এবার থেকে সেবা পক্ষকাল পালন করি এবং সেই সেবা পক্ষকালে আমরা বিভিন্ন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, নিঃশুল্কে বই খাতা পেনশনের মধ্যে বস্ত্র বিতরণ, ফলদান সমস্ত কার্যক্রম আমাদের করতে থাকি এবং তারই অঙ্গ হিসেবে আজকের এই কার্যক্রম চলছে। আমরা শুধু রাজনীতির ময়দানে করি না, তার সঙ্গে সাথে মানুষের জন্য রাজনীতি যেটা তার জন্য রাজনীতি মানুষের করা, সেটা হচ্ছে মানুষের সেবা এবং সেজন্যই আমরা আলাদা করে সেবা পক্ষকাল পালন করে সেই মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি। এটার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মূল পার্থক্য। রাজনীতির কথা যখন উঠলো, বলি যে বীরভূমের বাঘ আবার নাকি বীরভূমে ফিরে, কি বলবেন? অনেক বাঘ সিংহ যারা আছেন তারা রাস্তায় ঘোরে না, তাদের জায়গাটা হচ্ছে চিড়িয়াখানা। তো যদি কেউ নিজেকে বাঘ মনে করে থাকে তার চিড়িয়াখানা যাওয়ার কথা। এবং আপনারা দেখেছেন বিগত দিনও যেখানে বাঘ সিংহ বলে কিছু নেই, সবই ওই শেয়াল কুকুরের যারা আছে রাস্তায় ঘুরে বেড়ায়, তারা রাস্তায় ঘুরে বেড়ায় সাধারণত বলে শেয়াল, বাঘ সিংহ রাস্তায় ঘুরে বেড়ায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে বললেন যে ডিবিসির জল ছাড়া হয়েছে, বিরোধীদের এগুলো খালি আরজিকর নিয়ে প্রতিবাদ আর মিছিল, এদিকে সাধারণ মানুষ ডুবে যাচ্ছে কোনো খেয়াল। সাধারণ মানুষের জন্য সবার প্রথমে গিয়েছিলেন আমাদের বিরোধী দলনেতা, ওখানটায় গিয়েছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি, ওখানে গিয়েছে এবং উনি প্রতি বছর এই ম্যানমেড বন্যা এই শব্দটা উনি বামফ্রন্টের আমাদের থেকেই করে আসছে। ওনার কাজ অভিযোগ করা, উনি মানুষের কোনোদিন কাজ করেন না, ওনার কাজ করার ক্ষমতা নেই, সরকারের কাজ করবার ক্যাপাবিলিটি নেই, তাই জন্য অন্যকে দোষারোপ করে। যে কাজ করতে জানে সে অন্যকে দোষারোপ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
অন্য কিছু দোষারোপ করতে পারে, কাজ করার মানুষের জন্য কাজ করার তার ক্ষমতা। 11 দফা অপরাজিতা বিল কি বলবেন? দেখুন, এটা মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা। কেন আপনারা জানেন যে প্রত্যেকে বিলে যা আছে ভারতবর্ষের সংবিধানে ছিল, ভারতবর্ষের যে আইন, ভারতবর্ষের যে আইন আছে সেখানে তা ছিল। কারণ আমরা দেখেছি এই পশ্চিমবাংলার বুকে এক সময় ধর্ষণ কাণ্ডে ফাঁসি হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে ফাঁসি দিয়েছে। নতুনত্ব কিছু নির্ভয়া কাণ্ডে আমাদের দিল্লিতে চারজনকা ধর্ষিতা ছিলেন, তাদেরকে ফাঁসি হয়েছে। একই জিনিস আছে। যেটা উনি করতে চেয়েছেন যে এখানটায় পুলিশকে কিছুটা হলেও, যেটা নিয়ে আমাদের সংসদে আমাদের যে বিধানসভার যারা সদস্য আছেন তারা চেয়েছেন সংশোধনী, কিন্তু তিনি সংশোধনী করছেন। বিষয়টা হচ্ছে তিনি মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভারতবর্ষের আইনে, ভারতবর্ষের যে নিয়ম আছে তাতে করে ধর্ষকের জন্য উপযুক্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এবং তার সাথে সাথে খুন ধর্ষণের জন্য যে ফাঁসির সাজা সেটা দেওয়া আছে। এটা মানুষকে বোকা বানানোর চেষ্টা, নিজের সরকারের ব্যর্থতা রাখবার একটা অপরাধ। সিবিআই এখনো পর্যন্ত নাকি কোনো কিনারা করতে পারছেন না, এই নিয়ে তো তৃণমূল মানে যারা শাসক দল তারা আরো চেপে ধরলো বিরোধী পক্ষের কোণ। ওরা তথ্য প্রমাণ লোপাট করেছে। অত তাড়াতাড়ি কি দরকার ছিল? ওই যিনি ধর্ষিতা হয়েছিলেন ডাক্তারি পড়ুয়া তাকে এত তাড়াতাড়ি করে তাকে দুটো হস্তের পরে তার পোস্টমর্টম, সেটা নিয়ম নেই। দুটো বডিকে পিছনে রেখে সেই বডিকে পোড়ানো, এবং পরিবারের কারণ সেখানে পরিচয় না দিয়ে অন্য লোকে, পরিবারের কেউ নেই সেখানটায়, তৃণমূলের কোনো এক কারণ সেখানে পরিচয় দিচ্ছেন আমি কাপ। আমরা দেখেছি কি প্রয়োজনীয়তা ছিল, কি দরকার ছিল ওইখানটায় ধর্ষণ কাণ্ড বা হত্যাকাণ্ডের পরেই রাতারাতি এরকমভাবে আর্জি করে পাশের ঘরটা ভেঙে দেওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানে, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জানে। আর এখানে পশ্চিমবাংলা এমন একটা জায়গা, রাজ্য যেখানে পিঠেও ডিপ মানে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। এখানে আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবক প্রসব করে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতে। এখানে একটা শৌচাগার হবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। তার এত বড় ঘটনা ঘটে গেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা ঘটেনি, এটা বাংলার মানুষ বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতেই এই ঘটনাগুলো ঘটেছে, এবং দুষ্কৃতকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতেই আজকে পশ্চিমবাংলার বুকে এরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিছুদিন আগে কাঁচরাপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী হামলা হল, তাহলে কি গুন্ডারাজ এখনো রয়েছে? নিশ্চিতভাবে ব্যারাকপুরে গুন্ডারাজ তো আমরা দেখছি। আলিজ আমাদের বন্ধের দিন আমাদের কার্যকর্তার উপরে গুলি চলেছে, তার আগে ওখানটা নিজেদের মধ্যে মারামারি করে গুলি চলেছে। ব্যারাকপুরের মুখে এখনো পর্যন্ত গুলি বোমা চলছে। দুষ্কৃতরাজ ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমদানি করেছিল, সিপিএমও আমদানি করেছিল, সেই দুষ্কৃতরাজ এখনও চলছে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার করে মানুষের কাছে বলছি, এরা বোকা বানাবার চেষ্টা করছে। দুষ্কৃতকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুরো আস্থানাতে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছে। এটা স্বাভাবিকভাবে যাদের আশ্রয়, সরকার পক্ষের আশ্রয় থাকলে পরে সে দুষ্কৃতরাজ খতম হবে, এটা বিশ্বাস করা অর্থই। अच्छा लग रहा है। और 100 नंबर वार्ड में संतोष जी द्वारा बुलाया गया ये मेडिकल कैंप है, ठीक सेवा दे रहे हैं, और ये समझ रहे हैं बहुत समाज के लिए बहुत ही अच्छा काम हो रहा है। দেখুন, নেতাজি জন্মদিন উপলক্ষে সেবা করবো প্রত্যেকটা ব্যারাকপুর জেলা থেকে। আজকে আমাদের জন্য এই কাজ করার জন্য সৌভাগ্য পেয়েছি। রাস্তাপাড়া 6 নম্বর ওয়ার্ডে উদ্যোক্তা আমি হলাম, যেহেতু আমার জেলা সভাপতি আমাকে আজ্ঞা দিয়েছেন এই কাজটা সম্পূর্ণ আপনাকে করতে হবে লোককে নিয়ে। সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্রি ট্রিটমেন্ট করছি, লোককে মেডিসিন ফ্রিতে দিচ্ছি। আপনার ব্লাড, আপনার প্রেশার মাপা বা বুকে কোনো রকম অসুবিধা হচ্ছে চেক আপ ডাক্তারবাবু এখানে বসে কন্টিনিউ এটা জনসাধারণের জন্য আমরা করে নিচ্ছি। কেমন সারা পাচ্ছেন? খুব ভালো। এখন অব্দি গোটা 10-15 মতো লোক এসেছে, তারা দেখিয়ে গেছেন। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন।
আসুন নিউ ভারত লেদার, নজর কাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া।